সারা দেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। আজ রোববার 7 ডিসেম্বর সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মোবাইল ফোনের অধিকাংশ দোকান বন্ধ থাকতে দেখা গেছে। মোবাইল ফোন ব্যবহারকারীদের এই কর্মসূচির কারণে সকাল থেকেই ঢাকার গুলশান, বসুন্ধরা সিটি, মিরপুর, উত্তরা, এলিফ্যান্ট রোড সহ বড় বড় মার্কেটে দোকানপাট বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। এই কর্মসূচির পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি। আগামী 16 ডিসেম্বর চালু হতে যাওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা NEIR ব্যবস্থার সংস্কার, মোবাইল ব্যবসার সিন্ডিকেট প্রথা সম্পূর্ণ বিলোপ এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করার দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। ব্যবসায়ীদের অভিযোগ, বর্তমান NEIR ব্যবস্থার কারণে আমদানি ও বিক্রির প্রক্রিয়ায় নানা জটিলতা তৈরি হচ্ছে। এতে ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠান সিন্ডিকেটের মাধ্যমে পুরো বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ তাদের। এদিকে দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ার দিয়েছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন, দাবি মানা না হলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC কার্যালয় ঘেরাও করা হবে। শনিবার 6 ডিসেম্বর রাতে এই কর্মসূচির ঘোষণা দেয় মোবাইল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি MBCB। এ বিষয়ে সংগঠনটির নেতারা জানান, ব্যবসা বাঁচাতে তারা বাধ্য হয়ে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। দ্রুত সময়ে সরকার তাদের দাবিগুলো বিবেচনা না করলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন। এদিকে হঠাৎ করে দোকান বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। সংশ্লিষ্ট মহল দ্রুত সমাধানের আশায় দিন গুনছেন ব্যবসায়ী ও ক্রেতা উভয়ই।